যারা খুব বেশি ঋণগ্রস্ত হয়ে আছেন, সুবহে সাদেক উদিত হওয়ার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ছোট্ট একটি দোয়া মাত্র ১০০ বার পাঠ করুন। মৃত্যুর আগ পর্যন্ত অভাব অনটন আপনার জীবনে থাকবে না। সারা জীবন সুখী শান্তিময় হয়ে দুনিয়াতে জীবন যাপন করতে পারবেন। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটা হচ্ছে এমন একটা দোয়া, এই দোয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মাখলুককে খাওয়ান, সকল মানুষকে খাওয়ান, সকল ফেরেশতাদেরকে রিজিক দান করেন শুধু এই একটা তাসবিহ, একটা দোয়ার উসিলায়। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক গরিব অসহায় সাহাবী এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতটাই অভাবগ্রস্ত হয়ে গেছি, আমি এতটাই অসহায় হয়ে গেছি যে আমার উসিলা, আমার কারণে আমার সংসারে প্রতিটা মানুষই কষ্ট পাচ্ছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, ও আমার সাহাবী, তুমি কি ওই দোয়াটা জানো না? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দোয়াটা কোন দোয়া? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই দোয়ার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিটা মাখলুককে রিজিক দান, যেই দোয়ার উসিলায় প্রতিটা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করেন, যেই দোয়ার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকেও রিজিক দান করেন, সেই ছোট্ট দোয়াটার আমল আমি আপনাদেরকে শিখিয়ে দিব। আপনি যত বেশি ঋণগ্রস্ত হয়ে থাকুন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ঋণ থেকে মুক্তি দান করবেন, দুনিয়ার বুকে আপনাকে সুন্দর একটা সুখ শান্তিময় জীবন যাপন দান করবেন। কেননা ৩ পয়সার জন্য যদি ৯০০ ওয়াক্ত নামাজ আপনার আমল নামা থেকে কেটে নেওয়া হয়, তাহলে এইবার বলুন তো ১০০ টাকার জন্য আপনার কত ওয়াক্ত নামাজ দিতে হবে? ১০০০ টাকার জন্য আপনার কত ওয়াক্ত নামাজ দিতে হবে? আপনি যখন আর নামাজ দিতে পারবেন না, আপনার সওয়াবগুলো দিতে পারবেন না, তখন কিন্তু যার কাছে আপনি ঋণী হয়ে থাকবেন তার গুনাহগুলো কিন্তু আপনাকে বহন করতে হবে। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ছোট্ট দোয়াটি সুবহে সাদেক উদিত হওয়ার সময় মাত্র ১০০ বার পাঠ করলেই হবে ইনশাআল্লাহ। আমাদের ভিতরে আমরা অনেকে আছি অনেক অভাবগ্রস্ত, তারা এই ছোট্ট আমলটা করবেন, এবং যাদের চাকরি হয় না এই ছোট্ট আমলটা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর চাকরির ব্যবস্থা করে দিবে। যাদের সন্তান হয় না এই ছোট্ট আমলটা করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম নেককার পরহেজগার সন্তান দান করবে। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই ছোট্ট আমলটা আপনি ফজরের সময়, সুবহে সাদেক উদিত হওয়ার সময় এই ছোট্ট আমলটা আপনি কিভাবে করবেন আমি আমলটা আপনাদেরকে শিখে দিচ্ছি ইনশাআল্লাহ। তাহলে এই ছোট্ট আমলটা আপনি যখনই করবেন, ফজরের সময় ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ছোট্ট দোয়াটা পড়বেন। যদি ফজরের নামাজের সুন্নাত নামাজের পরে না পারেন, তাহলে ফরজ নামাজ পড়ার পরে ছোট্ট দোয়াটা পাঠ করবেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ছোট্ট গোপন আমল, এই আমলটা যারা বাসা বাড়িতে মা ও বোনেরা আমলটা করবেন, তারা বাসা বাড়িতে নামাজ পড়ে এই ছোট্ট আমলটা করবেন। আর যারা পুরুষ আছেন, মসজিদে গিয়ে আপনি জামাতের সঙ্গে নামাজ আদায় করার চেষ্টা করবেন। 2 রাকাত সুন্নাত আদায় করার পরে ছোট্ট আমলটা করবেন। আপনি ফজরের সময় উঠবেন, ওঠার পরে সুন্দরভাবে করে ওযু করবেন। ওযু করার পরে ওযু করার শুরুতে আপনি একটা দোয়া পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওযু শুরু করবেন। ওযুর শেষে একটা দোয়া পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। এরপরে উত্তমভাবে করে সুন্দরভাবে করে অজু করবেন। অজু করার পরে আপনি মসজিদে চলে যাবেন, অথবা যারা নামাজ আদায় করবেন নামাজের জায়গায় চলে যাবেন। এইবার এই জায়গাটার ভিতরে বসে আপনি সর্বপ্রথমে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে নেবেন। নিয়াত করবেন, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এরপরে নিয়াত করলেন, এরপর আপনি সানা পড়বেন, আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়বেন, সূরাতুল ফাতিহা পড়বেন, এর সঙ্গে একটা সূরা মিলাবেন। এরপরে রুকু করবেন, 2 সিজদা করবেন। এরপরে আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন, আবার সূরা ফাতিহা পড়বেন, একটা সূরা মিলাবেন, রুকু করবেন, 2 সিজদা করবেন। এরপরে আপনি বৈঠক করবেন, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পাঠ করবেন। এরপরে আপনি এই ছোট্ট আমলটা করবেন, আমি আমলটা শিখে দিচ্ছি। সর্বপ্রথমে আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো ছোট্ট একটা দোয়া দুরূদ পাঠ করবেন। এই দুরূদটা হলো, আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এই দুরূদ শরীফটা হলো এমন একটা দুরূদ, কেউ যদি ধনী হতে চায় সেজন্য এই দুরূদটা বেশি বেশি করে পাঠ করে। আবার আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন, এটা হচ্ছে একটা দুরূদ শরীফ। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। এই দুরূদটা আপনি সর্বপ্রথমে পাঠ করবেন, কেননা এই দুরূদের আমল করে একবার এক লোক এত উপকৃত হয়েছে, এত ফজিলত পেয়েছে, এত উপকার তার জীবনে হয়েছে, শুনলে অবাক হয়ে যাবেন। এই দুরূদের আমল এক লোক করার পরেই তিনি হজের জন্য রওনা হইলেন তাদের কাফেলা সহকারে। যাওয়ার মধ্যেই ইতিমধ্যে পথের ভিতরে ওই লোকটা খুবই অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে তার কাফেলার লোকগুলো বললেন তার সন্তানকে, তোমার বাবা খুবই অসুস্থ, কিন্তু আমাদের পক্ষে আর এই জায়গায় থাকা সম্ভব হচ্ছে না, তুমি তোমার বাবাকে নিয়ে এই জায়গায় অবস্থান করো, তোমার বাবা যখন সুস্থ হয়ে যাবে তখন তুমি তোমার বাবাকে নিয়ে হজের উদ্দেশ্যে আবার রওনা দিবে। তখন ওই সন্তান খুবই চিন্তাগ্রস্ত হয়ে গেলেন যে আমি কিভাবে আমার বাবাকে সুস্থ করব। এরপরে চেষ্টা করতে করতে এক পর্যায়ে তার বাবা সুস্থ হলো না, কিন্তু যত সময় যাচ্ছে ততই দেখা যাচ্ছে তার বাবা খুবই অসুস্থ হয়ে যাচ্ছে। তারপরে তিনি কি করলেন, এক পর্যায়ে দেখলেন তার বাবা আর দুনিয়াতে নেই, তার বাবা মারা গেলেন, ইন্তেকাল করলেন। এরপরে তার বাবা মারা যাওয়ার পরে তিনি আরও বেশি চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। দেখতে পেলেন তার চেহারাটা এত কুৎসিত বিকৃত হয়ে গেল, কালো হয়ে গেল। হওয়ার পরে তিনি আরও চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করলেন, কিন্তু তাতেও দেখে তেমন একটা পরিবর্তন হয় না। কিন্তু একটা সময় দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে হাত বুলিয়ে দিচ্ছেন এবং তার চেহারাটা নূরে নূরান্বিত হয়ে গেছে, খুবই সুন্দর হয়ে গেছে। তার কাছে স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে। তারপরে এক পর্যায়ে তার সন্তান তাকে হাতটা ধরে ফেলল যে আপনি আমার এত উপকার করলেন, যে আমার বাবার চেহারাটা বিকৃত হয়ে গিয়েছিল, কালো হয়ে গিয়েছিল, আপনি আমার বাবার কাছে আসলেন, আসার পরে হাত বুলিয়ে দিলেন, আমার বাবার চেহারাটা সুন্দর হয়ে গেছে, দাফন কাফনের ব্যবস্থা করলেন, আপনি আসলেই কি আমাকে একটু বলেন। তখনও তিনি পরিচয় দিলেন না। তারপর আবার জিজ্ঞাসা করলেন, এক পর্যায়ে তার হাতটা ধরে ফেললেন। ধরার পরে এইবার তিনি বললেন যে
আমার এই উম্মত আমার উপরে সকালে দুরুদ শরীফ পাঠ করেছে, আমার কাছে পৌঁছে গেছে, কিন্তু বিকেলে আর দুরুদ পাঠ করে নাই। কিন্তু আমি ফেরেশতাদেরকে জিজ্ঞেস করলাম যে আমার এ বান্দা কই, তিনি তো কেন আমার উপরে এখনও দুরুদ পাঠাচ্ছে না? তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই উম্মত দুনিয়াতে আর বেঁচে নাই, তিনি মারা গিয়েছেন। তখনই আমি শুনে আমি এই আমার উম্মতের কাছে চলে আসলাম। হ্যাঁ, আমি হয়েছি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। আমি সেই শেষ নবী। এইবার তো ওই বাচ্চা শুনে খুবই অবাক হয়ে গেল। ওই বাচ্চাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এক পর্যায়ে অনেক বড় আলেম বানিয়ে দিয়েছিলেন। এরপরে আপনি এই দুরুদ শরীফের আমলটা করবেন। কোনটা? আবারও বলে দিচ্ছি। اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات। এই দুরূদটা আপনি পারলে 100 বার পড়বেন, কমপক্ষে হলেও 3টি বার পাঠ করবেন। করার পরে এইবার আপনি একটা দোয়া পাঠ করবেন, যেই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহকে মাফ করবেন, আপনার আপদ বিপদকে দূর করবেন, আপনার সংসারের ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন। সেই দোয়াটা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ইস্তেগফারটা আপনি পারলে 100 বার পড়বেন, কমপক্ষে হলেও 3 বার এই ইস্তেগফারটা পাঠ করবেন। এরপর একটা দোয়ার কথা বলতেছি। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে দেখতে পেলেন যে তার এক সাহাবী সময় হয়নি, কিন্তু সময় না হওয়ার পরেও জামাতের অনেক আগ সময় মসজিদে চলে এসেছেন। তারপরে তাকে জিজ্ঞাসা করলেন, হে সাহাবী, তুমি কেন এত দ্রুত মসজিদে চলে আসলা? তখন ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত অভাবগ্রস্ত হয়ে আছি, আমি এত চিন্তিত পেরেশানি হয়ে আছি, যেন দুনিয়া আমার কাছে ধরা দেয় না, দুনিয়ায় আমি কোথাও কোনো সফলতা পাই না, দুনিয়াতে আমি সুখ শান্তি পাই না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা যখন বললেন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা দোয়া শিখিয়ে দিয়েছিলেন। এই দোয়াটি পাঠ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত ধন সম্পদের মালিক বানিয়ে দিয়েছিলেন যে তার উপরে যাকাত পর্যন্ত ফরজ হয়ে গিয়েছে। আর সেই দোয়াটা হলো, আমি এক্ষুনি বলে দিচ্ছি, একটু শুনুন। اللهم إني أعوذ بك من الهم والحزن وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজান ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখল ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। এই দোয়াটাও 100 বার পড়ার চেষ্টা করবেন, কমপক্ষে হলেও 3টি বার পাঠ করবেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একবার এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে দুনিয়া ধরা দেয় না, আমি অনেক চিন্তাগ্রস্ত হয়ে আছি, আমার কারণে আমার সংসার, আমার পরিবারের লোকেরা আমার জন্য কষ্ট পাচ্ছেন, তারা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সহজ এবং ওই ছোট্ট দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন। ওই ছোট্ট দোয়াটা আমি বলতেছি, ওই ছোট্ট দোয়াটা আপনি 100 বার পাঠ করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের যত ঋণ আছে, যত অভাব অনটন আছে, আল্লাহ তাআলা দূর করে দিবেন।
একদম মৃত্যুর আগ পর্যন্ত কোনো ঋণগ্রস্ত হবেন না, অভাব অনটনের ভিতরে থাকবেন না। একদম এই আমলটা যদি করতে পারেন ইনশাল্লাহ সারা জীবন আপনি সুখী হয়ে থাকবেন। আর সেই ছোট্ট দোয়াটা হলো, এই দোয়াটা পাঠ করবেন 100 বার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। আবারও বলতেছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ। এই দোয়াটা আপনি পাঠ করবেন। এই দোয়াটা পাঠ করার পর আপনি সর্বশেষে আবার দুরূদ শরীফ পাঠ করবেন। কোন দুরূদ? ওই দুরূদটা পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আবারও বলে দিচ্ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। এরপর আপনি দুইটা হাত তুলে আল্লাহ তাআলার কাছে একটু দোয়া করবেন। তাহলে আমি আশা করতেছি আমলটা শিখতে পারলেন, জানতে পারলেন। এই ছোট্ট আমলটা আপনি যখন ফজরের সময় সুবহে সাদেক উদিত হওয়ার সময় এই ছোট্ট আমলটা করবেন, অথবা ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করার পরে ছোট্ট আমলটা করবেন, অথবা যদি ফজরের সুন্নাত পড়ার পরে যদি মনে না থাকে তাহলে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে এই ছোট্ট দোয়াগুলো আপনি 100 বার করে পাঠ করার চেষ্টা করবেন। তাহলে আমি আশা করতেছি আপনি আমলটা শিখতে পারলেন, জানতে পারলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের ভিতরে যারা ঋণগ্রস্ত হয়ে আছে, অভাবগ্রস্ত হয়ে আছে, তুমি সকলের ঋণকে পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দাও, সকলের অভাবকে তুমি দূর করে দাও, সকলের মনে নেক আশা বাসনা উদ্দেশ্য তুমি কবুল করে নাও, আমিন আমিন। আল্লাহ তাআলা যাদের চাকরি হচ্ছে না চাকরির ব্যবস্থা করে দাও, আল্লাহ তাআলা যাদের সন্তান হচ্ছে না সন্তান তুমি দান করিয়ে দাও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।